1991 সালের পর জাকসু নির্বাচন হয়নি জাহাঙ্গীরনগরে। দীর্ঘ বিরতির পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসুর নির্বাচন। একই দিনে 21টি আবাসিক হলেই অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও। জাকসু নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে সেনা মোতায়েনের জন্য সেনাপ্রধান বরাবর চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে শিক্ষার্থী, প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে দিতে হবে, আর এটার জন্য যদি তারা সেনাবাহিনীর সাহায্য নিতে চায় সেটা অবশ্যই খুবই ইতিবাচক। এখন যদি বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেনাবাহিনীকে নর্মালাইজ করার একটা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, এটা আসলেই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উচিত তাদের প্রশাসনিক দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। কোনোভাবেই আমরা ভালো চোখে দেখছি না, কারণ প্রশাসন যখন সেনাবাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে সেখানে প্রশাসন স্পষ্ট প্রমাণ করে দিয়েছে যে প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন হিসেবে যেইটুকু তার থাকা দরকার ছিল সেটাতে সে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, সেই নিরাপত্তা নিয়ে শঙ্কার জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে সেনা মোতায়েনের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। সার্বিকভাবেই যে কোনো নিরাপত্তার দায়িত্ব যেহেতু প্রশাসনের, সেহেতু ভোট ইস্যুতেও তারা যদি আসলে এই ক্ষেত্রেও সেনাবাহিনী তাদের দ্বারস্থ হইতে হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা হলো আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার যে আপনার যে নিরাপত্তার যে সিস্টেম, সেটার ব্যর্থতা। আভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়টাকে জোরদার করবে এবং ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করবে। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অন্যদিকে ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রগতিশীল শিক্ষার্থীরা বিষয়টিকে নেতিবাচক হিসেবেই দেখছেন। অনেক ধরনের উস্কানি আমাদের বিশ্ববিদ্যালয় বা আমাদের আমাদের এই পবিত্র শিক্ষাপীঠকেও স্পর্শ করে। এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তারই আসলে প্রস্তুতি হিসাবে আমরা সেনাবাহিনীকে অবহিত করেছি। আমাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে সেনাবাহিনী সাধারণভাবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে। এমনকি আমাদের যে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ বা অন্যান্য যারা আছেন, তারাও আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন জায়গায় অবস্থান নেবেন বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকবেন কিনা এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও যদি খুব অন্য কোনো ধরনের সমস্যা বা আশঙ্কার কথা না থাকে, যা এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আশঙ্কা করছি না, শঙ্কা তো অবশ্যই থাকবে। সবার নজর এখন 11 সেপ্টেম্বরের দিকে, যেদিন 33 বছর অপেক্ষার অবসান ঘটবে আর ভোটের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে জাকসু, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।